রোববার রাত 8:30টার দিকে মিরপুরের কাজীপাড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে 3 জনকে 2 বোতল পেট্রোল সহ আটক করে স্থানীয় কয়েকজন যুবক। পরে পুলিশের উপস্থিতিতে তাদের কাজীপাড়া ওয়াসা রোডের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রথম দিকে একটা ছেলে ধরে নিয়ে আসছে কয়েকজন মিলা পেট্রোল সহকারে, বোতলের মধ্যে পেট্রোল ছিল। পাবলিকে ধরছে, ধরে ওদেরকে এখানে নিয়ে আসছে। আনার পরে পুলিশ আসছে, হ্যাঁ, আরো লোকজন আসছিল। পরে ওদেরকে এখান থেকে কারা কারা যেন নিয়ে গেল। গেটের ফাঁক দিয়ে তাকাই দেখি যে 3 জন লোক আর কি রশি দিয়ে বাঁধে এদিক নিয়ে যাচ্ছে। ধরছিল আপনাদের এলাকার পোলাপান, এই যে আপনার ওরা যুবলীগ করেন, ওরা ওইখানে চটপটি খাইতেছিল নাকি জানি। তো ওরা দেখতেছে যে এই বোতল তেল আর ওরা জানি কই রাখতেছিল, তখন বলতেছে এগুলা কি, ওরা কইছে এটা কিছু না যখন কইছে দৌড় দেওয়া যাচ্ছে, 3টারে ধরছে আর 2 জন পালাই গেছে নাকি। রাত 10:30টার দিকে এলাকার একটি গলি থেকে 2 জনকে মৃত ও একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশ। রাত 1টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তা দাবি করেন 3 জনই গণপিটুনিতে নিহত হয়েছে, তবে তাদের শরীরে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে। যারা ধরছিল, যদ্দূর জানি ওই লোকজন ওরা ওদেরকে নিয়ে গেছে আশপাশে, যেটা আমরা ইনফরমেশন পেলাম যে ওদেরকে নিয়ে ওখানে বোধহয় মারধর করছে, যেটা বোঝাই যাচ্ছে গণদোলায়ের মতো। এছাড়া রাত 1টার দিকে মিরপুরের দারুসালাম টেকনিক্যাল এলাকার ওভারব্রিজের নিচ থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে 1 বোতল পেট্রোল ছিল বলে জানায় পুলিশ। সকালে টেলিভিশনে খবর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দারুসালামে পাওয়া যুবককে আব্দুল ওয়াদুদ বলে শনাক্ত করেন তার চাচা। তার দাবি, ওয়াদুদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না। আপনার সাথে চ্যালেঞ্জ করে আমি বলতে পারি যে মিরপুর থানা আছে, শালী থানা আছে, বিভিন্ন থানা আছে, যদি একটা মাপ থাকে তারপরে আপনি আমার সাক্ষাৎকার আবার নেবেন যে কেন আপনি মিথ্যা কথা কইছেন। তবে সিসি ক্যামেরার ছবি দেখিয়ে মিরপুর থানার ওসি দাবি করেছেন মিরপুর এলাকার 3টি ককটেল হামলার সঙ্গে জড়িত আব্দুল ওয়াদুদ। রোববার বোমা হামলার সময় জনতার হাতে ধরা পড়া ওয়াদুদকে নিয়ে রাতে তার সহযোগীদের ধরতে অভিযানে নামে পুলিশ। সে সময় বন্দুকযুদ্ধে নিহত হয় সে। হঠাৎ করে ওখান থেকে পুলিশের উপর আচমকা আক্রমণ করে, এলোপাথারি গুলি এবং ককটেল চার্জ করে। পুলিশ তখন হতচকিত হয়ে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পাল্টা গুলি করে। আসামি যখন পলানোর চেষ্টা করে তখন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অন্যদিকে কাজীপাড়ার ঘটনায় পুলিশ জড়িত নয় বলেও দাবি করেছেন থানার ওসি। যেটা ঘটনাই ঘটুক না কেন, এইটা একদম দিবালোকের মতো সত্য, যেটা আমি প্রমাণ পেয়েছি এই পর্যন্ত, সেটা হচ্ছে তারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এখানে আসছিল। তারা নাশকতা সৃষ্টিকারী এবং বিপুল পরিমাণে এক্সপ্লোসিভ নিয়ে ওখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ওখানে এসেছিল। এই যে প্রতিরোধমূলক যে মানে একটা জিজ্ঞাসা, সেটার কারণেই তারা ওখানে যেটা হয়েছে সেটা মানে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ সেটা তো ডেফিনেটলি সেটা আমরা তদন্ত করছি। গুলি এখন জনরোষে অনেকের কাছে আর্মস থাকতে পারে, সেটা কিভাবে হয়েছে সেটা তো আমরা বের করব। ঘটনা নিশ্চিত করে বলছেন যে পুলিশ গুলি করেনি? এটা তো 100% নিশ্চিত। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তাদের ঘটনা ঘটার পরে ওখানে যাই আমরা নিউজ পেয়ে গিয়েছি, তখন ঘটনা ঘটে গেছে। 2টি ঘটনায় আলাদা আলাদা মামলা করেছে পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।